প্রতিফলন। তো আমরা আগে একটা প্রতিফলক পৃষ্ঠ নিব। কি নিব? প্রতিফলক পৃষ্ঠ। তো এটা নিয়ে ধরে নিলাম আমার একটা প্রতিফলক পৃষ্ঠ বা আয়না ধরে নিতে পারো। ওকে, আর এখানে এত বড় না, একটা মিনিট দাঁড়া। এটা হচ্ছে আমার একটা কি টর্চ লাইট। ওকে, টর্চ লাইট। তো এই টর্চ লাইট থেকে স্বাভাবিকভাবে কি আসবো? আলোক রশ্মি আসবো। টর্চ লাইট থেকে এই আলোক রশ্মি আসতেছে, এই আলোক রশ্মি আসতেছে, আলোক রশ্মি আসতেছে। ভালো কথা, এই আলোক রশ্মিটা যখন ইহানে, এই আলোক রশ্মিটা তখন ইহানে। আচ্ছা, এই আলোক রশ্মিটা যখন এই প্রতিফলক পৃষ্ঠে স্পর্শ করবে, এটা কি এই আলোক রশ্মিটা কি স্পর্শ করতে পারবো? কথাটা বুঝতে পারছো? এখান থেকে ধরে নিলাম আমরা এক গুচ্ছ আলোক রশ্মি আসতেছে, কিন্তু আমি বোঝার সুবিধার্থে আমরা কয়টা আলোক রশ্মি আঁকতেছি? শুধু দুইটা। তাইলে এখানের এই আলোক রশ্মিটা যখন এই প্রতিফলক পৃষ্ঠে স্পর্শ করলো, বুঝতে পারছো? ওই সময়ে কি এই আলোক রশ্মিটা কি প্রতিফলক পৃষ্ঠে স্পর্শ করতে পারছে? স্পর্শ করতে কিন্তু সে পারে নাই। বুঝতে পারছো? অর্থাৎ সে যখন প্রতিফলক পৃষ্ঠে স্পর্শ করছে, তখন সে মূলত ধরে নাও যে এই জায়গায় শুধু আসছে। বুঝতে পারছি? তাইলে সে যখন এই জায়গায়, সে কিন্তু এই দিকে প্রতিফলিত হয়ে যাওয়া শুরু করে দিছে। সে যখন এই জায়গায়, সে কিন্তু আরো যাওয়া শুরু করে দিছে। হয়তো সে যখন এই জায়গায় স্পর্শ করছে, তখন হয়তো এই আলোটা এই জায়গায় আইসা করছে। বুঝতে পারছি কিনা? কথাটা কি বুঝতে পারছো কি বলছি? তাইলে দুইটা আলোক রশ্মি সমান্তরালে আসছে, কিন্তু প্রতিফলক পৃষ্ঠের আগে স্পর্শ করছে এই আলোক রশ্মিটা। আর তখন কিন্তু এইটা এই, তাইলে দেখো, তুমি চিন্তা করে দেখো, এখানে যখন প্রতিফলক পৃষ্ঠটা, যখন এই আলোক রশ্মিটা যখন প্রতিফলক পৃষ্ঠটা স্পর্শ করে লাইছে, তখন কিন্তু সে স্পর্শ করতে পারে না। সে ধরে নাও যে এই জায়গায় আছে, ঠিক আছে, এই জায়গায় আছে, এই থেকে তার অবস্থা। বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা। আর সে যখন প্রতিফলিত হয়ে ফিরা যাইতেছে, তখন মূলত সে আস্তে আস্তে প্রতিফলক পৃষ্ঠের দিকে কি হইতাছে? অগ্রসর হইতাছে। দেখো বুঝছি কিনা? হ্যাঁ, গেল এটা। আর এটা কি বিন্দু? তাইলে এটাকে আমরা কি বিন্দু বলতে পারি? আপতন বিন্দু না? এই রশ্মিটি এখানে এসে আপতিত হইছে না, এটা তাহলে কি বিন্দু? আপতন বিন্দু। তা আপতন বিন্দুতে আমরা কি অঙ্কন করি? অবিলম্ব অঙ্কন করি। তাই এটা হইতাছে কি আমার অবিলম্ব। দেখো বুঝছি কিনা? ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি বলো তো, মানে এখান থেকে কি শুধু এই দুইটা আলোক রশ্মি আসছে, না অসংখ্য আলোক রশ্মি আসছে? অসংখ্য আলোক রশ্মি আসছে। তাহলে এই বরাবরে তারা কি সমদশা সম্পূর্ণ না? প্রত্যেকটা আলোক রশ্মির মানে যে কণা আছে সমদশা সম্পূর্ণ না? কারণ কি? কারণ তারা তো সোর্স থেকে সমপরিমাণ কি আছে? দূরে আছে। বুঝতে পারছি? তাহলে এই জিনিসটা কিন্তু আমার যেন মাথায় থাকে। এখান থেকে যতগুলো আলোক রশ্মি আসছে, এটার উপর কিন্তু এটা কিন্তু একটা তরঙ্গ মুখ। তাইলে এটা কিন্তু তাইলে কি? তরঙ্গ মুখ। তুমি ভাবতে পারো স্যার এখানে হাইগেন্সের নীতি কই থেকে আসলো? এখানে হাইগেন্সের নীতি এখান থেকে আসছে। যেমন ধরো এই যে রেখাটা আসছে, এটা কিন্তু একটা তরঙ্গ মুখ, এবং এটা কি তরঙ্গ মুখ? ডেফিনেটলি সমতল তরঙ্গ মুখ দেখা মনে হইতেছে। বুঝতে পারছি কিনা? তাইলে এটা হইতেছে আমার কি একটা মানে সমতল তরঙ্গ মুখ। আর যেখানে তরঙ্গ মুখ আছে, এখানেই তো এর মানে কি আছে? হাইগেন্সের নীতি। এই তরঙ্গ মুখ তো এমনি এমনি আঁকতে পারি নাই। এই তরঙ্গ মুখ কার নিয়ম মাইনে আঁকতে হইছে? আমার হাইগেন্সের নিয়ম। বুঝতে পারছি কিনা? বা হাইগেন্সের নীতি। গেল এটা। তা আমরা এতটুকু পর্যন্ত তাইলে আঁকলাম। তাইলে দেখো এতটুকু পর্যন্ত আমরা বুঝছি কিনা? আচ্ছা, এখন তাইলে তোমরা এটা কি? তাইলে এটার নাম কি? এই রেখাটার নাম কি? অবিলম্ব। তাইলে এটা কি কোণ? আচ্ছা, আগে বলো এটা কি রশ্মি? আপতিত রশ্মি না প্রতিফলিত রশ্মি? আর এটা প্রতিফলিত রশ্মি। আচ্ছা, গেল এটা প্রতিফলিত রশ্মি। এখন আমার একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো। এইটা যখন এই জায়গাতে স্পর্শ করছে, এই আলোক রশ্মিটা এদিকে কত দূরত্বে আছে বুঝবা কিভাবে? মানে তুমি তো অন্তত এটা জানো যে এই রশ্মিটা যখন এই বিন্দুতে, আর এই রশ্মিটা তখন এই বিন্দুতে, আর এই রশ্মিটা যখন ধরো যে ইহানে, তখন সেইখানে। এই রশ্মিটা যখন ইহানে, তখন ইহানে। এই রশ্মিটা কোন জায়গায় যখন গেছে, তখন এই বিন্দুটা এখানে। এটাই আমি বাইর করতে চাইতেছি। মানে অর্থাৎ এই রশ্মিটা যখন এই বিন্দুতে, এই রশ্মিটা তখন ঠিক এক্সাক্ট কোন জায়গায়, এটা বাইর করবো কিভাবে? এটা বাইর করার উপায় কি? কথাটা বুঝতে পারছো? এটা যখন এই জায়গায়, এই রশ্মিটা যখন এই জায়গায়, এই রশ্মিটা তো এই বিন্দুতে,
তাইলে এটা যখন প্রতিফলিত এখানে আইছে তখন ধরে নিলাম এই রশ্মিটা ধরে নিলাম এখান থেকে এখানে আইছে, এটা যখন এখানে গেছে এটা ধরে নিলাম এখানে, এটা যখন এখানে গেছে এটা ধরে নিলাম এখানে। তাইলে এর মানে এইটা যখন এই জায়গাতে পৌঁছায় এই রশ্মিটা আসলে ঠিক কোন জায়গায় আছে, এই রশ্মির অবস্থানটা ঠিক কোন জায়গায়, এটা বুঝবো আমরা কিভাবে। এটা বোঝার জন্য আমরা একটা কাজ করবো, কাটা কম্পাস দিয়ে এই জায়গার মাপটা নিব, বুঝতে পারছো? নিয়া এই বিন্দুরে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এই বিন্দুরে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকলে ধরে নিলাম বৃত্তচাপটা এই জায়গাতে হয়। তাইলে এই এতটুকু অংশটাই হইতেছে, এর মানে এই রশ্মিটা যখন এই জায়গায় পৌঁছাইছে এই রশ্মিটা তখন এই জায়গায় আছে, বুঝতে পারছি? মানে আমি কি বাহির করতে চাইতেছি তোমরা বুঝছো কিনা? আমি বাহির করতে চাইতেছি এই রশ্মিটা যখন এই বিন্দুতে, তখন এই রশ্মিটা এখানে আপতিত ওই কোন বিন্দুতে আছে। তো এটা বোঝার জন্য আমার যে কাজটা করা লাগবে, আমি এখান থেকে একটা এই জায়গার মাপটা নিয়ে এটারে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো। আর এই বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করব এটাই হইতেছে ওই অবস্থান যে সময়ে এটা এই বিন্দুতে আছে, বুঝতে পারছি কিনা? তাইলে এখন এই বৃত্তচাপ থেকে আমি এই বৃত্তচাপ থেকে আমি এটারে যদি যুক্ত করে দেই, এখানে আমি যুক্ত করে দিলাম, যুক্ত করে দিলে এখানে একটা এটা লম্ব হয়, এটা কি হয় পরস্পর তারা কি হয় লম্ব হয়, বুঝতে পারছি কিনা? এভাবে যদি আমি একটা বৃত্তচাপ একটা যদি দুইটারে যুক্ত করে দেই তাহলে এখানে একটা কি পাওয়া যায় লম্ব পাওয়া যায়। এতটুকু পর্যন্ত বলা আগে বুঝছি কিনা? আচ্ছা, এখন এইটা কি কোণ আমার? এটা তো আপতিত রশ্মি, এটা তো আমার কি রশ্মি? এটা আমার আপতিত রশ্মি, এটা আমার প্রতিফলিত রশ্মি। আচ্ছা, তাইলে এটা কি কোণ? তাইলে আমার আপতন কোণ। এটা কোণ কি কোণ? তাইলে আমার এটা কি আমার প্রতিফলন কোণ না? প্রতিফলন কোণ কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। এখন তুমি আমার বলো তো এই কোণটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি না? কারণ এটা তো একটা তল এরকম, ওই তো এটা এদিকে আইসা এদিকে গেছে, তাহলে এই কোণটা কি 90 ডিগ্রি না? তাইলে এই কোণটা হইতাছে কত আমার? 90 ডিগ্রি মাইনাস আই। দেখো বুঝছি কিনা? এই কোণটা যদি হয় 90 ডিগ্রি আর এই কোণটা যদি হয় আই, তাহলে এই কোণটা ডেফিনেটলি কত আমার? 90 ডিগ্রি মাইনাস আই। আচ্ছা, এখন দেখো তাইলে তুমি বলো তো এই কোণটা তাইলে কত ডিগ্রি? না, এটা 90 ডিগ্রি কিভাবে? এইটা আমার 90 ডিগ্রি, এই কোণটা আমার কি 90 ডিগ্রি, বুঝতে পারছি? এই কোণটা আমার কি 90 ডিগ্রি, বুঝতে পারছি? দেখো এই ব্যাপারটা বুঝছি কিনা? এই কোণটা কি আমার 90 ডিগ্রি না? এটা তো একদম সিম্পল, এটা এরকম দেখা যাইতেছে। তাহলে এই কোণটা কিন্তু আমার কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাইলে এই 90 ডিগ্রির থেকে যদি আমি 90 ডিগ্রি মাইনাস আই বিয়োগ দিলাই তাইলে কি আমি এই কোণটা পাবো না? বুঝছি কিনা? তাইলে আমি 90 ডিগ্রির থেকে বিয়োগ দিয়ে দিমু কত? 90 ডিগ্রি মাইনাস আই। তাইলে 90 ডিগ্রি মাইনাস মাইনাস কত? প্লাস আই। তাহলে এটা কাটাকাটি করে এই কোণের মান শুধু আই। দেখো বুঝছো কিনা? হ্যাঁ, এই কোণটা টোটাল, এই কোণটা বলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো এই টোটাল কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই 90 ডিগ্রির থেকে আমি এই কোণটারে বিয়োগ দিলাইলে তো আমি এই কোণটা পাই, এই কোণটারে বিয়োগ দিলাইলে তো এই কোণটা পাই। তো 90 ডিগ্রির থেকে যদি আমরা বিয়োগ দিলাই 90 ডিগ্রি মাইনাস আই, তাহলে এই কোণটা আমার থাকতেছে কত ডিগ্রি? শুধু আমার আই ডিগ্রি। বুঝতে পারছি কিনা? হ্যাঁ, আচ্ছা, কোন জায়গাটাতে সমস্যা বলো? না, আটটা কেন নিচ পর্যন্ত যাইবো? আর হইতেছে কি কোণ? আমার প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ এই আপতিত রশ্মি দিক থেকে কি হয়ে গেছে? এইদিকে প্রতিফলিত হয়ে গেছে, তাহলে এটা আমার প্রতিফলিত রশ্মি। তো অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মির যে কোণ তারই তো আমরা কি বলি? প্রতিফলন কোণ। অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মির যে কোণ এটারই তো আমরা কি বলি? প্রতিফলন কোণ। বুঝতে পারছি? গেল এটা, এখন গেল এটা। এখন দাও তো এই কোণটা তাইলে কত ডিগ্রি? মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। এই কোণটা তাইলে কত ডিগ্রি? এই কোণটা এই দেখো বুঝছো কিনা? এই কোণটা কত ডিগ্রি? এটা কত আমার? 90 মাইনাস, দেখো এই কোণটা কত ডিগ্রি? এখান পর্যন্ত এই টোটালটা কত? 90 ডিগ্রি না? এই টোটালটা 90 ডিগ্রি। টোটালটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি থেকে 8টারে বিয়োগ দিলাইলেই তো আমরা এটা পাই। এই টোটালটা আমার কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এই কোণটা হচ্ছে আর, তাহলে 90 ডিগ্রি থেকেও যদি আমরা আর বিয়োগ দিলাই তাহলে এটা কত হইতেছে? 90 মাইনাস আর। তাহলে এই কোণটা আসতেছে আমার, এখানে লিখি, এখানে দেখাই, এই কোণটা আসতেছে আমার 90 ডিগ্রি মাইনাস আর। ঠিক আছে, এই কোণটা আসতেছে 90 ডিগ্রি মাইনাস আর। আচ্ছা, এই কোণটা যদি হয় 90 ডিগ্রি মাইনাস আর, এই কোণটা তো কত ডিগ্রি?
90 ডিগ্রি। তাহলে এখানের এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটার এই কোণটা তাইলে কত ডিগ্রি হইব? 180 থেকে 90 ডিগ্রি মাইনাস আর 90 বিয়োগ দিলাই 180, মানে আমরা তো জানি এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। তাহলে এই কোণটা তো 90 ডিগ্রি মাইনাস আর এই কোণটা কত? 90 ডিগ্রি। তাইলে আমরা 180 থেকে যদি এই 90 আর এখানে 90 মাইনাস আর বিয়োগ দিলাই তাইলেই তো পাওয়া যাবে এই ত্রিভুজের এই কোণের মানটা কত। তাহলে দেখো আমরা 180 থেকে তাহলে বিয়োগ দেই, তাহলে 180 মাইনাস 180 ওই 180 মাইনাস a 90 ডিগ্রি, তারপরে মাইনাস a 90 ডিগ্রি মাইনাস r, তাহলে মাইনাস 90 ডিগ্রি প্লাস r, তাহলে 180 কাটা, তাহলে এই কোণের মান শুধু r। দেখো বুঝবার পারছো কিনা? হ্যাঁ আচ্ছা, এখন আমরা নামকরণ কইরা দেই। যদি ধরো এটার নাম করলাম a, এটার নাম করলাম b, এটার নাম করলাম ধরো যে c, এটার নাম করলাম ধরো যে d, তাহলে এখানে আমরা এখন দুইটা ত্রিভুজ পাইছি কিনা? একটা abc ত্রিভুজ আর একটা acd ত্রিভুজ। দেখো একটা abc ত্রিভুজ, ধরো আমরা যদি একটু আলাদা করে নেই, ত্রিভুজগুলারে, এই দেখো এ বি, এই এ বি সি, এই আমার এ বি সি ত্রিভুজ। তো এই এ বি সি ত্রিভুজের এই কি আমরা এই কোণটা এ কোণের মানটা আমার জানা না, এবং তার মান কত? আই। তার মান কত? আই। বুঝতে পারছি কিনা? আর এই কোণটা আর এ বি সি ত্রিভুজের, এই বোঝার চেষ্টা করো, এ বি সি ত্রিভুজের এই কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি না? এই কোণের মান কিন্তু কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এ অর্থাৎ এই কোণের মান হইতেছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এটা কিন্তু কি আমার আই কোণ, এই জিনিসটা একটু মাথায় রেখো। এখন আমার এটা গেল এ বি সি ত্রিভুজ, আর একটা ত্রিভুজ আছে না তোমার, এটার সাথে একটু মিলাই আঁকার চেষ্টা করতেছে আর কিছুই না। দেখো আর একটা ত্রিভুজ আছে না, এ ডি, এ ডি সি, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটা আমার 90 ডিগ্রি। আবার এখানে দেখো এই ত্রিভুজের জন্য এই কোণটা কত ডিগ্রি? আর না? এই কোণটা কত আমার? আর। তাহলে এখানে দুইটাই মূলত আমার কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো একটাতে কোণ হিসেবে আমি প্রাধান্য দিচ্ছি কারে? আই রে, আর একটাতে কোণ হিসেবে আমি প্রাধান্য দিচ্ছি কারে? আর রে। এখন আমরা এখানে এই যে সাইন সূত্রটা ফেলাই, ধরো যে সাইন আই, তো আমরা জানি কোণের বিপরীত বাহু কি হয়? লম্ব। তাহলে এটারে আমি কোণ হিসেবে আমি আই নিছি, আই কোণের বিপরীত বাহু কি? লম্ব। তাহলে লম্ব কি আমার? বিসি। আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই কি? অতিভুজ। তো লম্ব হইতেছে আমার, আর আমরা জানি সমকোণের বিপরীত বাহু কি হয়? অতিভুজ। সমকোণের বিপরীত বাহু কি হয়? আমার অতিভুজ। আর এই কোণের বিপরীত বাহু হইব তাইলে আমার কি? লম্ব। তাহলে লম্ব হইতেছে বিসি, অতিভুজ হইতেছে কত? আমার এসি। বুঝতে পারছি? এটা গেল আমার 1 নাম্বার সমীকরণ। আচ্ছা, এখন তুমি আমার একটা জিনিস বলো, বিসি আর এডি এর দৈর্ঘ্য সমান কিনা? মানে এই বিসি এর দৈর্ঘ্য, মানে এই বিসি এর দৈর্ঘ্য আর এডি এর দৈর্ঘ্য সমান কিনা? বিসি আর এডি সমান কিনা? কেন সমান? কারণ মনে আছে কিনা, আমরা কিন্তু এডি কিন্তু এমনি এমনি নিছি না। এডি নেওয়ার জন্য আগে এই জায়গার কি নিছিলাম? মাপ নিছিলাম। এই জায়গার মাপ নিয়ে এরে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকছিলাম। তাইলে কিন্তু আমার বিসি আর এডি কিন্তু কি আমার সমান। বুঝতে পারছি? আমি কিন্তু এডি এখানের যে ডি বিন্দুটা নিছি এমনি এমনি নেই নাই। ডি বিন্দুটা নেওয়ার জন্য আগে আমি কি নিছি? বিসি এর মাপ নিছি, নিয়ে এরে কেন্দ্র করে আমি বৃত্তচাপ আঁকছি, যার ফলে আমি এখানে এই একটা ছেদবিন্দু পাইছি, ছেদবিন্দুটার নাম দিছি কি? ডি। তাহলে বিসি আর এডি কি আমার সমান না? এই জিনিসটা একটু মাথায় রেখো, বিসি ইজ ইকুয়াল টু কিন্তু কি? এডি। বিসি ইজ ইকুয়াল টু কিন্তু কি আমার? এডি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ত্রিভুজের ব্যাপারটা গেল এটা। এখন আসে এই ত্রিভুজে, এখানে আবার সাইন কি কোণ? আর কোণ। তো আর কোণের বিপরীত বাহু কি আমার? আর কোণের বিপরীত বাহু আমার লম্ব, তাহলে লম্ব কত? আমার এডি। আর সমকোণের বিপরীত বাহু কি আমার? অতিভুজ। অতিভুজ কত? আমার এসি। অতিভুজ হইতেছে এসি। এটার কয় নাম্বার দিলাম? 2 নাম্বার। এখন আমরা একটা দ্বারা একটা ভাগ দিলাই, 1 নং রে ভাগ দিলাইলাম ধরো যে 2 নং দ্বারা। 1 নং রে ভাগ দিলাম কি দ্বারা? 2 নং দ্বারা। তাহলে 1 নং রে যদি আমরা ভাগ না দেই, ভাগ না দিয়া আমরা একটু মান বসাই দিই। দেখো এখানে এডি এর মান কত বসাইতে পারি? বিসি। তো আমি যদি এডি এর মান যদি বিসি বসাই দেই, তাহলে বিসি ডিভাইডেড বাই এসি। এখানেও তো বিসি ডিভাইডেড বাই কি? এসি। তাইলে আমরা সাইন আই সমান কি লিখতে পারি? সাইন আর। তাইলে আমরা লিখতে পারি, এখন এখানেই লিখি, সাইন আই ইজ ইকুয়াল টু সাইন আর। কিভাবে লিখলাম বুঝছো তো? হ্যাঁ, এখন উভয় দিকে যদি আমরা সাইন ইনভার্স নেই, তাহলে আই সমান কি হবে আমার? আর। তাহলে অর্থাৎ আপতন কোণ প্রতিফলন কোণের কি সমান।
ঠিক আছে, তাহলে এইদিকে সাইন ইনভার্স নিলে সাইন ইনভার্স আর এইদিকে সাইন ইনভার্স নিলে সাইন ইনভার্স আর সাইনে কাটা, এইদিকে সাইন ইনভার্স নিলে সাইন ইনভার্স আর সাইনে কাটা। তাহলে ওই কি দাঁড়ায়, আই ইজ ইকুয়াল টু আর, অর্থাৎ আপতন কোণ ইজ ইকুয়াল টু কি, প্রতিফলন কোণ। আমরা তো প্রতিফলন এর সূত্র প্রমাণ করতেছি, দেখো বুঝছি কিনা। আচ্ছা, এখন এখানের কোণের ব্যাপারটা কি তোমাদের ক্লিয়ার না? এটা মুসাই আবার বুঝাবো। হ্যাঁ, ওকে, তাইলে ঠিক আছে, যদি ক্লিয়ার না ও দেখে লাইও আবার একটু রেকর্ড থাকবো, দেখে নিও, দেখো বুঝছি কিনা। তাহলে তুলো, বিশেষ করে চিত্রটা মনোযোগ দিয়ে তুলো, প্রশ্ন আসলে চিত্র থেকে আসবো, প্রশ্ন আসলে চিত্র থেকে আসবো। আচ্ছা শুরু করি, দেখো তাইলে আমরা বুঝছি হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলন, হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলন।